আমরা এবং পুলিশ প্রশাসন মিলিতভাবেই যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নিচ্ছি এবং তার সাথে সাথে যেখানে পূজা হচ্ছে সেখানে যেমন ভলেন্টিয়ার থাকছে, বিশেষ করে দমকলের ব্যবস্থা থাকছে সব কিছুই, এবং তার সাথে সাথে গঙ্গার ধার বরাবর আমাদের সরকারি তরফ থেকে ব্যবস্থা করা হচ্ছে যাতে কেউ কোনো অসুবিধায় পড়লে বা বিপদে পড়লে সেটা ব্যবস্থা নেবে সঙ্গে সঙ্গে। তারপরে পুলিশের লঞ্চ থাকছে, সেই লঞ্চ ঘুরে ঘুরে দেখবে যে ওপার থেকে কোনো অসৎ উদ্দেশ্যে লোক আসছে কিনা বা ক্রাইম হওয়ার উপক্রম হচ্ছে কিনা এগুলো। হ্যাঁ, গাইড ম্যাপ থাকছে এই পুজো উপলক্ষে, এবং প্রতিটি পূজার কাছাকাছি মোড়েতে এই পথে মানে দেখানো আছে যে এই পথে এই পূজা কমিটি। শোভাযাত্রা উপলক্ষে আমাদের ওই সিংহের ল্যাজেতে নাম্বার দেওয়া থাকছে এবং তার সাথে সাথে কোন পূজা কমিটি এর প্রতিমা তার নাম দেওয়া থাকছে। এবারে পুজোতে প্রতিটি বিশেষ বিশেষ মোড়েতে সিসিটিভি ব্যবস্থা থাকছে। এছাড়া প্রতিটি মোড়ে বিশেষ বিশেষ মোড়েতে ছাদেতে দুটো করে পুলিশ থাকছে বন্দুক হাতে, এবং মোড়ে মোড়ে সিসিটিভি লাগানো হচ্ছে যাতে কোনো কিছু কেউ অসৎ উদ্দেশ্যে কিছু করলে সেটা ওই সিসিটিভিতে আসবে। এছাড়া ড্রোন থাকবে পুলিশের পক্ষ থেকে। ড্রোন আপনারা নিশ্চয়ই জানেন, কলকাতাও ছিল যে হেলিকপ্টারের মতন ঘুরবে আর ছবি পাঠাবে কেউ কোনো কিছু অসৎ উদ্দেশ্যে কিছু করছে কিনা সেইটা। আর এছাড়া যেখানে যেখানে শোভাযাত্রা যাবে প্রতিটি পূজা কমিটির 5টার পেছনে একটা করে পুলিশের জিপ থাকবে এবং তাতে পুলিশ থাকবে। এবারে মোট পুজোর সংখ্যা 156টা, মোট পুজোর সংখ্যা 156, আর মোট শোভাযাত্রার সংখ্যা হচ্ছে 74, আর মোট লরির সংখ্যা 252টা। আর চন্দননগর থানার অধীনে 56টা শোভাযাত্রা হচ্ছে আর 188টা লরি থাকছে। আর ভদ্রেশ্বর থানার অধীনে 18টা শোভাযাত্রা হচ্ছে আর 64টা লরি থাকছে। হ্যাঁ, লঞ্চ পরিষেবা অতিরিক্ত লঞ্চ থাকছে এবং পুলিশের জিপ, পুলিশের যে লঞ্চ থাকছে সেটা ঘুরে ঘুরে দেখবে যে কোনো ক্রাইম করার উদ্দেশ্যে ওপার থেকে কোনো লোকজন আসছে কিনা এটা যেমন দেখবে, তার সাথে সাথে ঘুরে ঘুরে দেখবে আমাদের সরকারি তরফ থেকে ব্যবস্থা থাকবে কেউ ডুবে যাচ্ছে কিনা বা কেউ কোনো অসৎ উদ্দেশ্যে ঘাটেতে নামছে কিনা। এবং আমাদের যে ট্রেন, সেই ট্রেনের বিশেষ বিশেষ ব্যবস্থা থাকছে। সারা রাত ধরে ট্রেন চলবে, নবমী, দশমী, অষ্টমী, নবমী, দশমী।